পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে একটি নেগেটিভ মার্কেটিং চলছে বাংলাদেশে, আর তা হচ্ছে আপনি ভোট দিলেন যাকে, তাকে আপনি চেনেন না, এবং এই ভোট দেওয়ার পরে ভোট দিবেন ঢাকা শহরে, কিন্তু নির্বাচিত হবে ধরেন টেকনাফে। চরম মিথ্যাচার একটি নিউজ বাংলাদেশে। একটি গোষ্ঠী, একটি ব্যক্তি যারা এই পিআর পদ্ধতি চায় না, তারা সমালোচনা আলোচনায় আনছেন। আমি পিআরের পক্ষে থাকি কিংবা বিপক্ষে থাকি, পিআর সম্পর্কে অন্তত আমাদের সম্যক জ্ঞান থাকা দরকার যে আসলে পিআর পদ্ধতিটা এক্সিকিউট কিভাবে হবে। এটার বিভিন্ন প্রক্রিয়া আমরা এটাকে কাজে লাগাতে পারি। তার মধ্যে অন্যতম একটি জনপ্রিয় প্রক্রিয়া রয়েছে এরকম যে আমরা মার্কাই ভোট দিব, এবং সেই মার্কাটা হবে জেলাভিত্তিক পিআর পদ্ধতি। যেমন আপনার জেলায় 6টা সিট আছে কিংবা 10টা আসন আছে, এই 10 আসনের মধ্যে বিএনপি তার 10 জন প্রার্থী চুজ করবে, জামাত তার 10 জন করবে, ইসলামী আন্দোলন 10 জন করবে। সব পার্টি যারা অংশগ্রহণ করতে চায় নির্বাচনে, প্রত্যেকে তার প্রার্থী সেখানে দিয়ে দিবে। ঘোষণা দেওয়া প্রার্থীর মধ্য থেকে যাদের পার্সেন্টেজ বেশি আসবে সে সেইখানে জয়যুক্ত হবে তত বেশি আসনে। বিএনপির ফর্সে আপনার এখানে যদি 3 ভাগের 1 ভাগ আসনের পার্সেন্টেজ পায়, তাহলে 3 ভাগের 1 ভাগ আসন পাবে। অর্ধেক পায় অর্ধেক পাবে, সব হয় সব পাবে। জামাত ইসলাম যদি সব পায় সব পাবে, অর্ধেক পায় অর্ধেক পাবে, কম পায় কম পাবে। কিন্তু মানুষগুলো ওই জেলারই হবে। মানে আমার জেলার 10 জন প্রার্থীর নাম আমি সবার আগে ঘোষণা করব, ঠিক একই উপায়ে সকল রাজনৈতিক দল তার প্রার্থীগুলোর নাম ঘোষণা করবে। জনগণ সিদ্ধান্ত নিবে যে দাঁড়িপাল্লার প্রার্থী ভালো, এবং মার্কা হিসেবে দাঁড়িপাল্লা ভালো, এবং কেন্দ্রীয় ক্ষমতায় গেলেও দাঁড়িপাল্লা ভালো, তাহলে জনগণ তাকে। জনগণ সিদ্ধান্ত নিবে যে দাঁড়িপাল্লা না, আমার কাছে ধানের শীষ ভালো, ধানের শীষের প্রার্থীও ভালো, আর ধানের শীষকে ভোট দিয়ে আমি সংসদেও নিতে চাই, তার মানে আমি ধানের শীষকে ভোট দিব। আপনি যাকেই দিবেন ওই ভোটটা আপনার অঞ্চলের প্রার্থীই পাবে। ওই অঞ্চলের জেলার মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে যদি আপনি আপনার পার্সেন্টেজ বেশি থাকতে পারেন, তাহলে আপনার দলের এমপি আপনার ওই সংসদে যাবে। সহজ বাক্য হচ্ছে এই, আপনার জেলার সিলেকশনকৃত প্রার্থীদেরকেই ভোট দিবে পিআর এর মাধ্যমে, তথা মার্কায় ভোট দিবে। আপনার জেলার মধ্যে ভোট হবে, মার্কা হবে ধানের শীষ, দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন কিংবা অন্য যে কোনো রাজনৈতিক দলের মার্কা। জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিবে, কিন্তু যে প্রার্থী নির্বাচনের আগে দল সিলেকশন করবে, সেই দলের ওই প্রার্থীরাই নির্বাচনের পার্সেন্টেজের যখন বেশি আসবে, তখন তাদের ওই তালিকা থেকে 1, 2, 3, 4 সিরিয়াল করে তাদেরকে তারা সংসদে পাঠাবে।